ওয়ারাকা ইবনে নাওফেল কিতাবের পৃষ্ঠাগুলো উল্টাই আরেকবার আমার রাসূলের দিকে তাকায়, একবার কিতাবের পৃষ্ঠাগুলো উল্টায়, আরেকবার আমার রাসূলের দিকে তাকায়, একবার কিতাবের পৃষ্ঠাগুলো উল্টায়, আরেকবার আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়, ডাক দিয়ে বলে, খাদিজা চিন্তার কোনো কারণ নাই, তোমার স্বামীর উপর, ওই তোমার স্বামীর উপর আযাব গজব নেমে আসে নাই, তোমার স্বামী আখেরি পয়গম্বর হতে চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বুড়া ছিলেন, বলে আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখতো আমি তোমার স্বামীর পিছনে থাকতাম, তোমার স্বামীর সাথে থাকতাম। কারণ কোরআন যখন তোমার স্বামীর উপর নাযিল হয়ে গেল, দাওয়াত দিবে, দাওয়াত মানুষ কবুল করবে না, বরং তোমার স্বামীর বিরোধিতা করবে। আল্লাহর পয়গম্বর ওই জাবালে নূর থেকে নামিয়ে বাসায় চলে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, ফানের স্ত্রী খাদিজা কই? জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার কাছে ঠান্ডা লাগে, আমাকে কম্বল দিয়ে ধরো, কম্বল দিয়ে ধরো, আমার কাছে ঠান্ডা লাগে। আল্লাহর পয়গম্বরকে খাদিজা কম্বল দিয়ে পেঁচাইয়া ধরলেন রে বাজান। কিন্তু আল্লাহর পয়গম্বর কাঁদতে আছেন। সব ঘটনা খাদিজাকে রাসূল বললেন। খাদিজা ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা মনে হয় আমার উপর আযাব গজব নেমে আসতেছে। খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর কেন আপনার উপর আযাব গজব নেমে আসবে? আপনি তো কারো হক মারিয়া খান না, আপনি তো আত্মীয়তা ছিন্ন করেন না, বরং আত্মীয়তা বজায় রাখেন, মেহমানদেরকে খানা খাওয়ান, আপনি তো সব সৎ কাজগুলো করেন, ভালো কাজগুলো করেন, কেন আপনার উপর আযাব গজব নেমে আসবে? না না, এটা হতে পারে না। আল্লাহর পয়গম্বরকে খাদিজা বলে, আপনি চিন্তা করবেন না, আমার চাচাতো ভাই আছে নওফেল, ওয়ারাকা ইবনে নাওফেল, এই বাজান কিতাবের বড় আলেম ছিলেন, তার কাছে নিয়ে গেলেন। যাইয়া বলতেছে, আমার চাচাতো ভাই দেখেন কি হয়েছে, দেখেন আমাদের দেশে যদি আমাদের ছেলে সন্তানে অন্য কোনো আচরণ করে, খারাপ আচরণ করে, যেমন কি মনে হয় ধরছে, তখন মা বলে, হ্যাঁ ও স্বামী আমার সন্তানকে হুজুরের কাছে নিয়ে যায় কিতাব দেখানোর জন্য। কি বলে, কি বলে না? বলে। তদ্রূপ ভাবে রাসূলকে লইয়া খাদিজাতুল কুবরা ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন। বলে, ওয়ারাকা আমার স্বামীর কি হয়েছে দেখেন।